ভারতের প্রতি দরদ একেবারে উঠল চীনের। ভারত আর চীনের মধ্যে দীর্ঘদিন ধরেই বৈরিতার সম্পর্ক, কিন্তু এবার আচমকা এমন কি হলো যার জেরে চীনের হঠাৎ ভারত প্রীতি জেগে উঠল? নেপথ্যে কোন অঙ্ক রয়েছে? বড় কোনো চাল চালছে না তো চীন? দেখুন, ভারত হাতটা আরো একটু বাড়াক। ভারত চীন বন্ধুত্বের নতুন পর্যায় শুরু হয়েছে। শীতের আগে তাতেও আরো কিছুটা উষ্ণতা আসুক। চীনের গণমাধ্যম ভারত চীন দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে যে সম্পাদকীয় লিখেছে, সেখানে উপরের দুটো লাইনে লেখা রয়েছে, দুই দেশের বন্ধুত্বে যে নতুন পর্যায় শুরু হয়েছে তাতে আরো কিছুটা উষ্ণতা আসুক। চীন নাকি এটাই চাইছে। মানেটা কি? ডেমচক এবং ডেপসাংয়ে সেনা প্রত্যাহারের পর আরো এগোনোর বার্তা দিল চীন, নাকি এর পেছনে অন্য কারণ? ভারত হাতটা আরো বাড়াক বলতে চীন কি বোঝাতে চাইল? একটি সম্পাদকীয়তে লেখা হচ্ছে, ইউরোপ ও আমেরিকার সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ায় ভারত বাধ্য হয়ে চীনের দিকে ঝুঁকেছে। এমন একটা ধারণা তৈরি হওয়া অমূলক নয়। তাই ভারত চীনের সঙ্গে সম্পর্ক মেরামতিতে আদৌ কতটা আগ্রহী সেটা ভারতকে প্রমাণ করতে হবে। কিভাবে? ভারতকে দুটি বিষয় নিশ্চিত করতে হবে। এক, চীন নিয়ে ভারতের নাগরিকদের মনোভাব বদলের চেষ্টা করা। দুই, সীমান্ত সংঘাত থেকে ফোকাস বদলে আর্থিক ও সাংস্কৃতিক আদান প্রদানকে প্রাধান্য দেওয়া। ভারত এই দুটো ব্যাপারে নজর দিক, তাহলে দুই দেশ আরো অনেকটা এগোতে পারবে। দুই দেশের কাছেই নতুন সম্ভাবনার দরজা খুলে যাবে। কূটনীতিকরা বলছেন, চীন শুধু ডেপসাং ও ডেমচকে সমঝোতা করেই থামবে না, ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে আরও এগোতে চাইবে। আসলে আমেরিকায় ট্রাম্পের ফেরত আসাটাই হয়তো অনেক অঙ্ক ওলট পালট করে দিয়েছে। ট্রাম্প ফিরেছেন বলেই চীনকে আরো বেশি করে ভারতের দিকে তাকাতে হচ্ছে। আবার আমেরিকাও চীনের দিকে তাকিয়ে ঘুঁটি সাজানো শুরু করেছে। ট্রাম্প এখনো প্রেসিডেন্টের চেয়ারেই বসেননি। তার আগেই চীনের কথা মাথায় রেখে প্রশান্ত মহাসাগর নিয়ে যুদ্ধকালীন তৎপরতা শুরু হয়েছে মার্কিন প্রশাসনে। সাগরের 7টি মার্কিন ঘাঁটির আধুনিকীকরণে $2,500 কোটি বরাদ্দ করতে পারে পেন্টাগন। এর মধ্যে নর্দার্ন মারিয়ানা দ্বীপে নৌঘাঁটি তৈরিতে $800 মিলিয়ন বরাদ্দ হয়েছে। বিপুল বাজেট ঘাটতির মধ্যেই নতুন করে এই খরচের কারণ চীন এবং শুধুই চীন।